তুর্কির এই বিখ্যাত বিফ রোস্টের রেসিপিটা যখন আমি দেখেছিলাম, বিশ্বাস করেন আমার ঘুম একদম হারাম হয়ে গেছে। কবে খাবো, কবে বানাবো, কবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর এই রেসিপিটা যদি আপনিও দেখেন, মানে আপনার ঘুমও নষ্ট হয়ে যাবেন, 100% গ্যারান্টি। এটা এত পরিমাণের মজা, আর একদমই মশলা নাই, কোনো কিছু লাগবে না, জাস্ট গরুর মাংস থাকলেই ঘরে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এখানে তেলের মধ্যে আমি অনেক বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করলাম। তারপর অনেকগুলা চিলি ফ্লেক্স মানে শুকনা মরিচের গুঁড়া করে সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন লাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম মাংস। তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিতে হবে, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, যেটা ছাড়া তরকারি একদম অসম্পূর্ণ। তারপর দিয়ে দিব অল্প একটু টেস্টিং সল্ট। যদি তোমরা টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেহেতু মাংসটা একদমই আমি সফট করবো, একদম নরম করবো, সেক্ষেত্রে আমি প্রেশার কুকারে দিয়েছি। তোমরা যদি প্রেশার কুকার না থাকে তাহলে কি করবা, তোমরা হাঁড়ির মধ্যে বেশি করে পানি দিয়ে বসিয়ে রাখবে, একদম অল্প আছে। বিশ্বাস করো, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, আমি খালি চিন্তা করতেছি কখন খাবো, কখন হবে। তো যাই হোক, দেখো আমার ফাইনাল লুক, আই হাই রে, এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সবার। তো যাই হোক, এখন হচ্ছে আর একটু কাজ বাকি আছে। এখানে হচ্ছে আমি বাটার নিয়ে নিলাম, বাটারটা একটু গরম হলো, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট একটু ভাজা ভাজা করলাম। তারপর হচ্ছে আমি মাংসটা সুন্দর করে ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে চিৎ করে হগলভাবে লাড়াচাড়া করলাম। বিশ্বাস করে এত সুন্দর গ্রান বের হয়েছে, মাথা নষ্ট। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে অনেকগুলো বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা তোমরা চাইলে স্কিপও করতে পারো, দিতেও পারো, দিলে একটু ভাল লাগে, সাই লাগে। তারপর আবার একটু লাড়াচাড়া করে নিলাম। দেখো কি একটা মাখন বানাইছি, মাংসগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এটা টেস্ট মানে ও মাই গড, একদম হাই লেভেলের একটা টেস্ট। এটা যে খাবে আমি শিওর সে হচ্ছে ফিদা হয়ে যাবে এবং সে বারবার খেতে যাবে। আর